হর হর মহাদেব। আজ মহাসোমবার। এই সোমবারের তিথিতেই পড়েছে শিব চতুর্দশীর ব্রত। আজকেও আছে শিব চতুর্দশীর ব্রত। তো আজকে তো আমি নিরামিষ রান্না করছি। তো নিরামিষের মধ্যে কি কি রান্না করছি? নিরামিষের মধ্যে রান্না করছি বিউলির ডাল আর আলু পোস্ত। সকালেও রান্না হয়ে গেছে আমার, যেহেতু বরমশাই খাবার খেয়ে গেছে। একটা ইন্টারভিউতে গেছে, ও ইন্টারভিউ দিতে গেছে, তো খাবারটা খেয়েই গেছে, আজকের আর খাবার নিয়ে যায়নি। সেই জন্য একটু শাক ভাজা, ধোকার ডালনা আর ভাত করে দিয়েছিলাম। যথারীতি উনি খেয়ে বেরিয়ে গেছেন অফিসের কাজ সেরে ইন্টারভিউ দেবে। তো আমি দুপুরের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দুপুরে করছি আলু পোস্তটা কিভাবে করছি সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। আপনারা কিভাবে করেন আমাকে কমেন্ট করবেন কিংবা আমাকে বলবেন, আমি সেইভাবে করার চেষ্টা করব। আমি দেখো মশলা ঝাঁপি খুলে ফেলেছি, একটু হলুদ দেব, তারপরে দেব একটু লবণ। এখানে আলুটা কেটে একটু কালো জিরে, তেজপাতা দিয়ে, টমেটো দিয়ে ভেজেছি। তারপরে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব, দেখো তোমরা সবই। আর তারপরে একটু জল দিয়ে দেব। আজকে তোমরা কে কী রান্না করলে আমাকে কমেন্ট করে বলো। আর বিউলির ডাল খেতে আমার খুব ভালো লাগে। আমাদের এখানে বিউলির ডালকে না কলাই ডাল বলে, এটা আমি আগে জানতাম না। আমি এখানে এসেই জানতে পেরেছি যে বিউলির ডালকে এরা কলাই ডাল বলে। তোমরা কারা কারা বিউলির ডালকে কলাইয়ের ডাল বলো? তো বিউলির ডাল আমাদের এখানে দু রকমের পাওয়া যায়, একটা হচ্ছে ভাজা বিউলির ডাল আর একটা হচ্ছে কাঁচা বিউলির ডাল। অবভিয়াসলি আমি কাঁচাটাই বেশি পছন্দ করি, ভাজা বিউলির ডালটা বরমশাই পছন্দ করে। আমি কাঁচাটা খুব ভালো লাগে আর কি, টেস্টটা ভালো হয়। তো আমি জল দিয়ে দিলাম, এটা আবার ঢেকে দেবো। তারপরে আমি একটু পোস্ত বেটে নেব, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব। চলো সেটাও তোমাদেরকে একটু দেখাই। চলো ঢেকে দিলাম কড়াইটা ঢেকে দেওয়ার পরে দেখো দুটো কাঁচা লঙ্কা নিলাম। বেশি ঝাল করাও যাবে না, ঝাল বেশি খেতে পারে না, যেহেতু ছোট বাচ্চা আছে ও বেশি ঝাল খেতে পারে না। আমি বলি একটু ঝালকা শেখ তাও খেতে পারে না। পোস্ত বাটা হয়ে গেছে, চলো পোস্তটা দেওয়া যাক আলুর মধ্যে। ভিডিওটা একটু লং হয়ে গেল, একটু কষ্ট করে তোমরা দেখে নিও, ঠিক আছে? আর জানো তো সেদিনকে ভিডিও করতে গিয়ে আমার ফোনটা তেলের মধ্যে পড়ে গেছিলো। বাপরে, আমি যে কি ভয় পেয়ে গেছিলাম। মানে কিছু হয়নি বলতে, সামনের যে ফ্রন্ট ক্যামেরা আছে না, ফ্রন্ট ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, আর হচ্ছে না, ভালো হচ্ছে না। পোস্তের মধ্যে কাঁচা সর্ষের তেল দিতে হয়, তোমরা সবাই জানো। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে একটু পোস্তের মধ্যে ধনেপাতাই দিলাম। আমি পোস্তের মধ্যে ধনেপাতাটা কোনোদিন দিই না, আজকেই দিলাম। কেমন খেতে লাগে তোমাদেরকে বলবো খেয়ে, ঠিক আছে? আশা করি ভালোই লাগবে। ধনেপাতার সেন্ট তো সবাই